জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে এসেছিল, তারা একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে 1400 নিহতের ঘটনা বলেছেন এবং শক্তি প্রয়োগ করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, শেখ হাসিনা সেটি করেছেন এবং তার যে অংশগ্রহণ সেটিও একভাবে বলা হয়েছে। কিন্তু এটিকে দেখেছি যে এটি আপনি এটিকে কিভাবে দেখছেন যে কতটা নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে এই সংবাদ পরিবেশন করা হয়েছে বা তারা কাজ করতে পেরেছে বলে মনে করেন, এবং বিভিন্ন পক্ষের মতামত নিয়ে এটি গ্রহণযোগ্য এটি প্রতিবেদন এটি আমরা বলতে পারি কিনা, বা এটি সামনের দিনে এটার কোন রকম প্রভাব থাকবে বাংলাদেশের রাজনীতিতে, কি মনে করেন? ধন্যবাদ। দেখুন, জাতিসংঘ রিপোর্ট যেটাকে বলা হচ্ছে এটা কাইন্ড অফ র্যাপোর্টিয়ারদের তৈরি করা, এবং তাদের পূর্ব ভূমিকাটাও কিন্তু মোটামুটি আমাদের জানা। তারা আপনার বরাবরই ক্রিটিক্যাল একটা অবস্থানে ছিলেন গত সরকারের বিভিন্ন কার্যকলাপ এর নিরিখে। আর এখানে যে সময়সীমাটা ধরে তারা এই প্রতিবেদন তৈরি করেছেন, 1 জুলাই থেকে 15 আগস্ট, এর মধ্যে 3টি পর্ব আমরা খুঁজে পাই। 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার শাসনামল, 6 থেকে 8 পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু মহোদয়ের একক কর্তৃত্ব বা দায়িত্বের বিষয়, তারপরে 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার প্রফেসর ইউনূসের সরকারের আমল। এই পুরো সময়টায় ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যে অভিযোগগুলো সেগুলো তারা আপনার কেচে গন্ডুস করবার চেষ্টা করেছেন, এবং সেখানে দায় কিন্তু কম বেশি 3 পর্বেরই আছে। এখন সংখ্যা সময়ের পরিব্যাপ্তি বিবেচনায় ন্যাচারালি হাসিনার আমলে বেশি এবং কম সেই প্রপোর্শনে হওয়ার কথা, কিন্তু এই 3 থেকে 8 তারিখ মানে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়ে এক ধরনের ইনডেমনিটি প্রদান করা হয়েছে। সুতরাং সেই বিষয়টাও আলোর নিচে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার আরো গভীরে যেতে হবে। আর ব্যক্তি পুলিশ যখন ইউনিফর্মে থাকছেন তিনি কর্তব্যরত অবস্থায় আছেন, আর যখন ইউনিফর্মটা খুলে ফেলছেন তিনি কিন্তু সাধারণ নাগরিক মানুষ, এবং এই পুলিশের যে মানবাধিকারটা খর্বিত হয়েছে, লঙ্ঘিত হয়েছে, সেটি সিরিয়াসলি আপনার আলোর নিচে নিয়ে আসা দরকার। এবং এটা এমন একটা প্রতিক্রিয়া তৈরি করেছে যে পুলিশের মোরাল রীতিমতো দীর্ঘ মেয়াদী ভিত্তিতে আপনার এফেক্টেড হয়েছে। এবং আমি পুলিশের হিউম্যান রাইটস ম্যানুয়াল যেটি প্রথমবারের মতো রচিত হয়েছিল, কমিশন করা হয়েছিল, সেই হিউম্যান রাইটস ম্যানুয়াল ফর দ্য পুলিশ অফ বাংলাদেশের আমি ওয়ান অফ দ্য কো অথর্স। এবং আমার সঙ্গে যারা কাজ করেছেন, প্রয়াত জাস্টিস সোভান, প্রয়াত আইন সচিব ফারুক সাহেব, তারা এখন পৃথিবীতে নেই। এখন তাহলে তারা আমাকে বিআরমি আউট করতে পারতেন। এখানে যে বিষয়টি আমি সেই ম্যানুয়ালেও জোর দিয়েছিলাম, পুলিশের যে ব্যক্তি পুলিশের যে মানবাধিকার সেটি কিন্তু আমরা কখনোই সিরিয়াসলি পার্সু করিনি, আপহোল্ড করার চেষ্টা করিনি। সময় এসছে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবার। একজন পোয়াতি নারী পুলিশ কনস্টেবল, তাকে যখন মানে আক্রান্ত করা হলো, তিনি জানান দিয়েছেন যে শি ইজ ক্যারিং, তৎসত্ত্বেও তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এবং এই যে পুলিশের যে সদস্য যাদের যে লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, গুম করে ফেলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে সিরিয়াস গবেষণা হওয়াটা দরকার। শুধুমাত্র এই উইশিওয়াশি লিমিটেড আপনার টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতে কনক্লুসিভ একটা সীমারেখা টেনে দেওয়াটা সুযোগ নেই। সেই জন্যই ইটস এ গুড বিগিনিং ডেফিনেটলি, কিন্তু দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের বিষয়টা নিয়ে আরো গভীরভাবে ভাবতে হবে, and once for all বিষয়গুলো ফরফ্রন্টে নিয়ে আসতে হবে ফর দ্য স্ক্রুটিনি অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ধন্যবাদ। স্যার, কিন্তু একটু জানতে চাইছিলাম যে জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আসলে এই রিপোর্টের গুরুত্ব কতটুকু আমাদের বিশ্ব পরিসরে, এটিকে এক ধরনের ওয়ার্ল্ড রিকগনিশন পেয়ে গেল কিনা যে শেখ হাসিনার অপকর্ম বা সেই বিষয়গুলো, এবং সেখানে
আমরা আবার একটি বক্তব্য দেওয়া হচ্ছে যে আমেরিকা তারা নিজেদের কিন্তু প্রত্যাহার করেছে এই কমিশন থেকে, অনেক আগে করেছিল, গত 4 ফেব্রুয়ারিতে ট্রাম্প আসার পর একটি করেছে। ফলে এটিকে একটু বলবেন? দেখুন, এটার ক্রিডেন্স নিয়ে নানান রকমের প্রশ্ন হয়তো তোলা হবে বা যাবে। আর আমাদের আইসিসি যেটা করা হয়েছে সেখানে আপনার রেফারেন্স পয়েন্ট হিসেবে হয়তো এই রিপোর্টের রেফারেন্স বারংবার টানা হবে, এটা ঠিক। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে এই যে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে ফেয়ার ট্রায়ালের উপর এমফাসিস দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আপনার ইনক্লুসিভ নির্বাচনের সুপারিশ করা হয়েছে। কোন দলকে নিষিদ্ধ যাতে না করা হয় সে ব্যাপারেও কিন্তু সুপারিশ রাখা হয়েছে। তো ফলে এটা মানে ডেমোক্রেসির সোর্ডের মতো দুকে কাটে। সুতরাং কোনো পক্ষেরই অতীব উজ্জীবিত হয়ে উল্লসিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ইটস এ গুড স্টার্ট, গুড রেফারেন্স পয়েন্ট, এবং ভবিষ্যতে এটার উপর ভিত্তি করে আরো ব্যাপক কাজ হতে পারে।